হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা ভালো আছি। আমার পুষ্পা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আর ভাবছি আজকে কিছু বানাবো। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আর এখন খাচ্ছি দেখো চা, আর তার সাথে খাবো একটু চিড়া ভাজা। আর এখন সন্ধে 6:30 বাজে। তো ভাবছি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি বানাবো আমাদের সান্তালি স্পেশাল পাতড়া পিঠা। তো দেখো সেই জন্য আমি চিকেন নিয়ে এসেছি, আর চিকেনগুলো একটু বড় বড় আছে দেখতেই পাচ্ছ। তো এগুলোকে একটু ছোটো ছোটো করে কাটতে হবে। তারপরে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি দেখো। আর খুব ছোটো ছোটো করে কাটতে হবে যাতে ভালো সিদ্ধ হয়, মানে ভিতর পর্যন্ত সিদ্ধ হয় সেরকম। যেহেতু দেখো তোমরা বুঝতে পারবে। তো এই দেখো আমি এখন মিক্সিতে আদা রসুন আর লঙ্কা, তারপরে গোটা জিরা এগুলো মানে পেস্ট করেছি। তো এগুলো লাগিয়ে দিলাম। তারপরে একটু স্বাদ মতো নুন, হলুদ, তারপরে ধনেপাতা এগুলো দিয়ে তারপরে একটু ভালো করে মেখে নিতে হবে। আর দেখো আমি একটু চিকেন মশলা দিলাম, যেহেতু চিকেন বটে সেই জন্য একটু চিকেন মশলা দিলাম। আর তেলটা একটু মানে একটু বেশি করে দিতে হবে, কারণ কি যাতে করে পিঠাটা একটু ভালো হয়, মানে কি একটু তেল তেলে ভাব হয়। তেল ভালো করে দিলে না মানে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি সর্ষের তেল দিলাম এখানে। তারপরে ভালো করে মেখে টেখে মানে চটকি মাখতে হবে না, হালকা হাতে একটু মানে ভালো করে মেখে তারপরে কিছুক্ষণ জন্য রাখতে হবে, মানে রেস্টে রাখতে হবে। আর ওপর থেকে আমি অল্পখানে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, যাতে একটু কালারটা একটু ভালো আসে, সেই জন্যে। না দিলেও চলবে, কোনো সেরকম কিছু না। তো দেখো এদিকে পাতা, শাল পাতা, এটা যে কোনো দোকানে পেয়ে যাবে। তো এটা আমি নিয়ে এসলাম আমাদের বান্নার সময়, তো বেঁচে গিয়েছিলো, তো আমি এখন এইগুলোকেই ব্যবহার করব। তো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে দেখো আমার হয়ে গেছে, মানে কিছুক্ষণ পর আবার বাইরে যে চুলা বানাইছিলাম না মাটির, তো ওইটাতেই পিঠা বানাচ্ছি। এমনিতে গ্যাসে বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি মাটির চুলা ছিল আমার, যেহেতু তো কাঠ দিয়ে বানাচ্ছি। তো দেখো আমি প্রথমে একটু মাংস নিলাম, তারপরে এক বাটি মানে কী বলে চালগুড়ি, হ্যাঁ চালগুড়ি নিলাম। আর এই পিঠাটা কিন্তু চালগুড়ি দিয়েই হয়। তো চালগুড়ি তো তোমরা যে কোনো দোকানে, মুদিখানা দোকানে পেয়ে যাবে, বাজারে পাওয়া যায় এখন চালগুড়ি সবসময়, তো পেয়ে যাবে। তারপরে চালগুড়ি আর মাংসটা ভালো করে মিক্স করলাম। তারপরে পাতায় অল্প একটু তেল দিয়ে যাতে করে চিপকে না যায়, সেই জন্য একটু অল্প তেল দিলাম। তারপরে ভালো করে মানে পাতলা পাতলা করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, একটু চাপ দিয়ে বড় করতে হবে, মানে একটু মানে বেশি বড় না, হালকা একটু হালকা হাতে চাপ দিতে হবে। তবে দেখো এমনি একটু বড় হয়ে যাবে। এমনি কি বলবো আর বোঝাতে পারছি না, দেখো বুঝতে পারবে। এই পিঠাটা না বন্ধুরা অনেক 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 সুন্দর হয়, মানে অনেক টেস্টি হয়। একবার বানিয়ে খেয়ে দেখবে, মানে এত সুন্দর লাগবে। একবার বানালে বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে তোমাদের, আমি গ্যারেন্টি দিচ্ছি এটা। তো দেখো আরেকটা পাতা নিলাম, তারপরে পাতাটাতে অল্প আর একটু তেল নিলাম, তারপরে ওটাকে আবার উপর থেকে ঢাকা দিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে ব্যাস হয়ে গেল একটা পাতলা পিঠা রেডি। তো উল্টে পাল্টে দেখতে হবে, যে আমি উল্টে পাল্টে দেখছি হয়েছে কিনা। মানে পিছন দিকে যদি একটু পোড়া পোড়া পাতাটা লাগে তো বুঝে নেবে যে হয়ে গেছে। তো উল্টো পিঠটা করতে হবে। তো দেখো আমার ফাইনালি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমার রেসিপি?